আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, আপনি কি দেখেন না আমি এই হস্তি অধিপতিদের সঙ্গে কেমন আচরণ করেছিলাম? ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই তাদের পরিকল্পনাকে আমি কি আল্লাহ নস্যাৎ করে দেই নাই, ধ্বংস করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের লোকদের কেউ যাইতে দেয় নাই। ওই সময়ের ভিতরে কুরাইশ বংশের লোকেরা যখন শুনতে পাইলেন, সকাল যখন হয়ে গেল, তখনকার শুনতেছিলেন এই হাতিওয়ালারা, এই লোকগুলা সহ, আব্রাহা সহ এই ঘরকে ধ্বংস করতে আসছে। কুরাইশ বংশের লোকেরা সবাই দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন, ডাক দিয়া বলে, হে মক্কার লিডার, আমাদেরকে অনুমতি দেন, আমাদের জীবন থাকা অবস্থায় এই হাতি কেন, যত হাতি আসুক, এই আব্রাহার সঙ্গে যত লোকই আসুক, আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এই কাবা ঘরকে ধ্বংস করতে দিব না। দাদা আব্দুল মুত্তালিব বললেন, এই কাজ তোমাদের নয়, তোমাদের কোনো ক্ষতি করতে আসে নাই, তোমরা দোয়া করতে থাকো, কাবার চত্বরে গিয়ে দোয়া করতে থাকো, শুধু দোয়া করা তোমাদের কাজ, মারামারি যুদ্ধ করা তোমাদের এখন কাজ নয়। যার ঘর দেখবা সময় মতো আমার বিশ্বাস ওই মালিক দেখবা তার ঘরকে তিনি রক্ষা করবেন। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি দেখো নাই যাকে ছোট ছোট এক শ্রেণীর পাখিকে আমি প্রভু আসমান থেকে সৃষ্টির মাধ্যমে পাঠিয়ে দিলাম, আর দুইটি পাখিটার কাছে 3টা করে অ্যাটম বম ফিট করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, 2 পায়ের ভিতরে 2টা কঙ্কর, ঠোঁটের ভিতরে 1টি কঙ্কর, বলে ক্ষুদ্র ক্ষুদ্র এই পাথরের কঙ্করগুলা লইয়া যাকে পাখিগুলা বাবাজিরা দুনিয়ার জমিনের ভিতরে অবতীর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। করোনার ভিতরে দেখা গেছিল, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে যখন কাবা শরীফেও মানুষকে যাইতে নিষেধ করলেন, করোনার সময় এক দেশ থেকে আরেক দেশে যাওয়া নিষেধ যখন জারি করে দিলেন, দেখা গেল কাবার সোজাসুজি একদল পাখি ঘুরতেছিল। অনেকেই দেখছেন যারা মোবাইল চালান, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো অনেকেই উলামায়ে কেরামরা, অনেক শায়েখরা বলছেন যে যেমনিভাবে কাবা ঘরকে আল্লাহ তাআলা আব্রাহা থেকে এই পাখি দ্বারা হেফাজত করেছিলেন, এখনও তোয়াফ করার লোক নাই, ঝাঁকে মানুষ নাই, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা এই পাখি দ্বারা এই কাবাটিকে তোয়াফ করায় নিতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে ঘটনা ঘটিয়ে দিলেন। শুরু দিয়েই বলে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা, হে নবী আপনি কি দেখেন না আমি কেমন আচরণ করেছি হস্তি অধিপতিদের প্রতি? প্রশ্ন হইল, বাবাজিরা, নবী তখনও দুনিয়ার জমিনের ভিতরে আসে নাই, জন্মের 2 মাস আগে পূর্বে
নবীজি তখনও মায়ের গর্ভের ভিতরে ছিলেন। হস্তি অধিপতিদের ঘটনা যখন হইলেন, ওই সময়ও নবী আমার দুনিয়ার জমিনের ভিতরে নাই। বোঝা গেল মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলামিন নবীকে মায়ের গর্ভ থেকে রূহের চক, কলবের চক দিয়া সব কিছু দেখাইয়া দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখানে একটা হাকিকত, মায়ের গর্ভের ভিতরে থাকার পরে কেউ দুনিয়ার খবর জানে না, কিন্তু আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানিয়ে দিয়েছেন। কেননা যাকে সৃষ্টি না করলে দুনিয়ার জমিনের ভিতরে কিছুই সৃষ্টি হতো না। বোঝা গেল নবীজি মায়ের গর্ভে থেকে দুনিয়ার খবরগুলো রেকর্ড করতেছিলেন। এ মুসলমান, আপনাদের সামনে যে 5 আয়াত বিশিষ্ট সূরাতুল ফিল তেলাওয়াত করেছি, এই সূরাতুল ফিলের ভিতরে তাফসিরের ভিতরে সংক্ষিপ্ত তাফসিরের ভিতরে পাওয়া যায় সূরাতুল ফিলের যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এইরকম 525 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় যখন ইয়ামেন বিজড়িত হয়েছিলেন, এই ইয়ামেন শহরটা যখন বিজড়িত হয়ে যায়, এর ভিতরে আব্রাহা নামক একটি ব্যক্তি ওই দেশের গভর্নর হয়ে যায়। আব্রাহা এমন খারাপ, এত খারাপ ছিল, মানুষদের ধর্ম কর্ম বুঝতো না, দয়া মায়া ছিল না, শুধু নিজেরটাই বুঝতো। এই আব্রাহা যখন গভর্নর হয়ে গেল, এই তাফসিরের ভিতরে পাওয়া যায় আব্রাহা ঘোষণা করে দিলেন, হায়রে মক্কা নগরীর ভিতরে দেখা যায় কাবা নামে একটি গড়, ওইটি নাকি আল্লাহ তাআলার গড়। সমস্ত বিশ্ববাসীরা ওই গড়কে সম্মান জানানোর জন্য আসে। মক্কা এবং মদিনাবাসীদের দাম বেড়ে যায়। মক্কার বাবা দাম বেড়ে যায় কাবা গড়ের জন্য, মদিনার দাম বেড়ে যায় নবীজির হিজরতের জন্য, কদম ধুলি মদিনার সঙ্গে লাগার জন্য। এই আব্রাহা চিন্তা করলেন, মক্কা এবং মদিনার জায়গাটা এত দাম, কেন এত দাম, কেন এত দাম, কেন এত দাম? মানুষ ওখানে কাবা ঘর তওয়াফ করতে যায়, মক্কাবাসীরাও লাভবান হয়, মানুষগুলাও লাভবান হয়ে যায়, দুই দুনি লাভবান হয়ে যায়। আমি আব্রাহা সানা শহরের ভিতরে একটি গির্জা নির্মাণ করব, গির্জা, এমন গির্জা নির্মাণ করব যেটি মানুষ দেখা আকর্ষিত হয়ে যায়, যেইটা দেখলেই মানুষ ছুটে আসে। এই বলতেছে মক্কা মদিনার এত দাম, মক্কাতে মানুষ যায় কাবা তওয়াফ করে, কিন্তু এমন একটি ঘর নির্মাণ আমি করতে চাই। সমস্ত রাজা প্রজাদেরকে ডাইকা, তার সহকারীদেরকে ডাইকা মিটিং করে ফেললেন, বললেন যে দেখো সমস্ত মক্কা মদিনার মানুষগুলো ওই জায়গাটা, ওই ঘরটাকে তওয়াফ করে সম্মান জানায়, এর দ্বারাই দুনো পক্ষেই লাভবান হয়। কিন্তু আমি একটা প্রস্তাব, আমার একটা প্রস্তাব যে এই শহরের ভিতরে আমি একটি গির্জা নির্মাণ করব, যা ওই ঘর থেকে শত শত কোটি গুণে আমি সৌন্দর্য বিবরণ দিয়ে দিব। আকর্ষণীয়ভাবে একটি ঘর নির্মাণ করব, যেটিকে ওই ঘর তওয়াফ করার পরে আমরা বাধ্য করব যেন এই ঘরটাকে তওয়াফ করে মানুষ। এই একটা সিদ্ধান্ত তার জানিয়ে দিলেন। পক্ষে বিপক্ষে রায় আসলেন, সিদ্ধান্ত আব্রাহা জানিয়ে দিলেন, বলে এটাই হবে, বলে তাই, বলে হ্যাঁ এটাই হবে। গির্জা নির্মাণ কাজ শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, দেখা গেল রে এটার যখন আকৃতি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে উদ্বোধনও করে ফেললেন,
এখন থেকে মানুষগুলা এই পথ দিয়ে যারা আসবে তারা যেন এই ঘরকেও তোয়াব করে চলে যায়। কিন্তু ওই জায়গার ভিতরে মক্কা নগরী থেকে কুরাইশ বংশের একজন যুবক ছিল, সানা শহরের ভিতরে ব্যবসার কাজে লিপ্ত ছিল। বাবাজিরা, দেখা গেল ওই যুবক এই আব্রাহার প্রস্তাবটিকে মানতে পারলেন না। যুবক বুঝাইলেন, তার কথা শুনে না। কিন্তু যুবক বলে, রে আমি তো মক্কা নগরীর লোক, কুরাইশ বংশের লোক, এখনো মক্কার চাবিটা কুরাইশ বংশের লোকের কাছে। রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের প্রভু আমাদের বংশের উপরে দিয়ে দিয়েছে। এটার প্রতিবাদ করা আমার একটি ইমানি দায়িত্ব, এটির প্রতিবাদ করা আমার ইমানি একটি দায়িত্ব। যুবক বোঝানোর পরও আব্রাহা বুঝে না। এরপরেও যায় যুবকটি রাত্রেবেলা ঘুম আসে না, ছটফট ছটফট করতে থাকে। গির্জার ভিতরে ঢুকে পড়লেন যুবক। ঢুকার পরে ওই ঘরটিকে কদাচার করে ফেললেন, অপমান উপদস্থ করলেন। ঘরের কোনো এইরকম ভাঙচুর করলেন না, ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা করে চলে আসলেন। বলে এই গির্জা সম্মানিত নয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা, যেটাকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আরদুল্লাহ, কাবা আল্লাহর ঘর। এই গির্জার চেয়ে আল্লাহর ঘরই সম্মানিত, এই গির্জা সম্মানিত নয়। এই গ্রুপটা ব্যাংকে দেন তো। সিদ্ধান্ত যখন হয়ে গেলেন, যুবক কদাচার করে ফেললেন, অপমান অপদস্থ করে চলে আসলেন। সানা শহরের ভিতরে হইচই শুরু হয়ে গেল। আব্রাহার কাছে যখন খবরটা চলে গেল, বলে কে এই কাজটি করেছে তাকে খুঁজে বের করো। সন্ধানী যখন করতেছিলেন, খুঁজতে খুঁজতে প্রমাণ হয়ে গেল এই কুরাইশ বংশের যুবকটাই এই গির্জাটিকে অপমান অপদস্থ করেছে। ডাক দিয়া বললে, রে যুবক, কেন তুমি কাজটি করলে? বলে, তোমরা যেই কাজটি করেছ এটা আমি মানতে পারি না। আমি কুরাইশ বংশের লোক হইয়া এটা আমি মেনে নিতে পারি না। এই শুনো, কাবাগরি সর্ব উত্তম সর্বসম্মানিত। মানুষ যদি তোয়াব করে ওই কাবাগরটাই তোয়াব করবে, নচেত তোমাদের গির্জা তোয়াব করতে আসবে না। আমি মানতে পারি না, এই জন্য আমি আমার পক্ষ থেকে এটাকে অসম্মানিত করলাম। যখন শুনে ফেললেন, যুবককে আটক করা হলো, তাও ছাড়া হলো না। অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে আব্রাহা সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এ সানা শহরের ভিতরে যারা আসো, শুনো শুনো শুনো, এই কাবা ঘর রাখা যাবে না। কাবার প্রতি যারা আকৃষ্ট হয়েছে আমাদের এই গির্জাকে মানবে না। চলো আমরা এই কাবা ঘরকে ধ্বংস করে ফেলি, নাউজুবিল্লাহ। যখন কাবা থাকবে না, মানুষ ওই মক্কা নগরীতে যাবে না, আর ওই কাবার কাছেও তারা যাবে না। এরকম একটা সিদ্ধান্ত তাফসীরের ভিতরে আসে। এই সিদ্ধান্ত নিয়ে তারা একটা টিম গঠন করে ফেললেন। শুধু তাই নয়, বলতেছে আমরা এই কাফেলা লইয়া এই কাবাগরকে ধ্বংস করার জন্য বের হয়ে যাব। ঘটনাটি হয়েছিল বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 2 মাস পূর্বে 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এই তারিখের ভিতরে এই ঘটনাটি হয়েছে। যে ঘটনাটি তারা ঘটাইতে যাচ্ছে
সিদ্ধান্ত হয়ে গেলেন আব্রাহা কাফেলা লইয়া কাফেলার ভিতরে কিছু হাতি লইলেন, একটা হাতি লইলেন আর বলতেছিলেন আমরা হাতিগুলা লইয়া যাইব, কাবা গড়টাকে শিকল দিয়ে বেষ্টন করে ফেলব, আর হাতিগুলার গলার ভিতরে পায়ের ভিতরে শিকলগুলা বেঁধে দিব, হাতিরা ঘুরতে থাকবে, কাবা ঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুদ্ধি দেখছেন তাদের, তারা যাইব শুধু, কিন্তু নিজের হাতে করব না, এই হাতিদের নিয়া চতুর্দিক দিয়ে দাঁড় করাইবে, দাঁড় করানোর পরে শিকল দিয়া বেষ্টন কইরা হাতি গলায় পায়ে শিকল বেঁধে দিবে, হাতি ঘুরতে থাকবে, কাবাঘর ভেঙে যাবে। এটা তাদের ধারণা। কিন্তু দেখা গেল আব্রাহা যখন পথ অতিক্রম করতেছিলেন, মক্কা নগরীর দিকে যখন কাবাবাজিরা যাইতেছিলেন, শুধু কাবাঘর ভাঙবে, শুধু তাই নয়, ওই পথ দিয়ে যাওয়ার সময় যত এইরকম মসজিদ কাবার অন্তর্ভুক্ত মুসলমানদের এবাদতখানা যখন এরকম ছিলেন, এই এবাদতখানাগুলোকেও ভাঙতে মক্কার দিকে প্রবেশ করতেছিলেন। মাহমুদ নামক হাতিটাকে সামনে দিয়ে যখন অতিক্রম করতেছিলেন, একটি জায়গার ভিতরে মক্কা নগরী যখন ঢুকে ফেলবে, একটু মক্কার ঘণ্টির একটু আগেই তারা তাঁবু গেড়ে ফেললেন, বলে এখন তো রাত্র হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, সকাল থেকেই কাবাঘর ভাঙ্গা কার্যক্রম শুরু করে দিব। আব্রাহার ভিতরে একটা কৌতূহল জেগে উঠলেন, বলে এই কাবাঘরটা কে রক্ষণাবেক্ষণ করতে থাকে, কে রক্ষণাবেক্ষণ করে, একটু দেখব। একজনকে খবর পাঠানো হলো, খবর দিয়া পরে বললেন এই কাবাঘরের যে মুতাওয়াল্লি আছে, বলে এই কাবাকে যে রক্ষণাবেক্ষণ করে, দুনিয়ার জমিনের ভিতরে যে পরিচর্যা করে, ওই ব্যক্তিটাকে আমরা একটু দেখতে চাই। বলে এই ব্যক্তিটার কেউ নয়, আমাদের হযরতে মুহাম্মদুর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা খাজা আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। বলে আপনি আসছেন? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আব্রাহা সঙ্গী সাথীরা শোনো, কাবাঘরের সঙ্গে আমার একটা জীর্ণ শীর্ণ একটি মাটির ঘর আছে, যেই ঘরটির মালিক আমি আব্দুল মুত্তালিব। এই ঘরটিকে কি তোমরা ভাঙবা না, শুধু কাবাঘরটাই ভাঙবা? বলে না, ওই মাটির ঘর আমরা ভাঙব না, শুধু কাবা ঘরটাই আমরা ভাঙতে আসছি। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে তোমাদের কাজ তোমরা করতে পারো। আব্রাহা জিজ্ঞাসা করলেন, আব্দুল মুত্তালিব, তোমাকে মনে করেছি মক্কার প্রেসিডেন্ট, তুমি বড় বুদ্ধিমান, কিন্তু দেখি রে তুমি বড় নির্বোধ আহাম্মক, তুমি বড় স্বার্থপর। আব্রাহা ডাক দিয়া বলে আব্রাহাকে, বলে কেন এ কথা বললা? বলে তুমি তোমার নিজের ঘরটির খবর নিলা, যেই কাবা ঘরটি আছে এটার খবর তুমি নিলা না। আব্দুল মুত্তালিব, তুমি কেন তোমার নিজের ঘরের কথা বললা? আব্রাহাকে ডাক দিয়া বলে আব্রাহা, এই ঘরটার মালিক আমি নিজেই, জন্য এই ঘরটির কথা বললাম। কাবা ঘরের কথা আমি বলতে পারবো না, এটা আমি রক্ষা করতে পারবো কি না। আমার ঘরটি যদি তোমরা ভাঙতে চাইতে, আমি মক্কার ভিতরে এলান করে দিতাম,
মক্কা নগরীর যত মানুষ আছে তোমাদেরকে ঘিরে ফেলতো, তোমাদেরকে ঘিরে ফেলতো আর বেষ্টন করে ফেলতো, তোমাদেরকে ছত্রভঙ্গ করে দিতে ফেলতো। কিন্তু তোমরা তো তা করবা না, এই জন্য তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ বিরোধ করব না, দ্বন্দ্ব ফাসাদ করব না। বলে তোমাদের যে ইবাদতের স্থানটা দাবি একটি ঘর কাবা, এই কাবাকে ভাঙতে আসছি কেন? তোমাদের অনুশোচনা অনুপ্রেরণা হলো না? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আব্রাহা শোনো, এই কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব না, এই কাবার মালিক যিনি আমার মালিক আল্লাহ। এই মালিকের ঘর মালিক চাইলে কিভাবে রক্ষা করবে এটা আমার দায়িত্ব নয়। আল্লাহু আকবার। উনি ওনার উত্তর, ওনার সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে তুমি যদি আমার সঙ্গে লাগতে আসতা আমি তোমার সঙ্গে লাগতাম। শুধু তাই নয়, মক্কা নগরীর ভিতরে এলান করে দিতাম, তোমাদেরকে নাস্তানাবুদ করে দিত। কিন্তু না, তোমরা তো আমাদের কোনো ক্ষতি করতে আসো নাই, তোমরা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে আসছো। আল্লাহ তাআলা চাইলে এই কাবা ঘরকে উনি রক্ষা করতে পারবে। এই কথা বলে যখন চলে আসলেন, রাত 9টার ভিতরে আব্দুল মুত্তালিব ঘুমায় না। যেই ঘরটিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, কাবা ঘরের দেওয়ালগুলা দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত তো কান্না করতে থাকে। আব্দুল মুত্তালিব শুধু কান্না নয়, রাত গভীর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, মালিক এই কাবা তুমি আরদুল্লাহ, তুমি তোমার ঘর বলে আখ্যায়িত করেছো মালিক, এই ঘরটিকে তুমি রক্ষা করো, নলে আমাদের কুরাইশ বংশের মান ইজ্জত দুনিয়াতে থাকবে না। সারা রাত তো বড় কান্না করতে থাকে। নবী আবার আর 2 মাস বাকি আছে, দুনিয়ার জমিনের ভিতরে আসবে। মা আমেনা গড়তে থাকে আর ডাক দিয়া বলে, বাবা কি হয়েছে গো, আপনি কেন কাবা ঘর ধইরা এত কান্না করতেছেন, এত কান্নায় ভেঙে পড়েছেন? আমেনা যখন ডাক দিয়া বলে রে মা তুমি বুঝবা না, বলে আমার কাছেও তো ভালো লাগে না। কি হয়েছে একটু খুলে বলেন। বলে কাবা ঘরকে ভাঙ্গার জন্য আব্রাহা ইয়ামেন শহর থেকে একদল হাতি একদল মানুষ লইয়া রেডি হইয়া আছে এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এ আমেনা, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি আসার পর থেকে অনেকগুলো আমরা নাজ নিয়ামত দেখতেছিলাম, অনেকগুলো আলামত দেখতেছিলাম, তুমিও বলছো মারে বা তুমি তোমার হাতটা লাগাইয়া একটু মালিক রে বলে দাও না, তোমার গরিবের সন্তানের ওসিলা কইরা যেন আমাদের কুরাইশ বংশের মান ইজ্জত যেন নষ্ট হয় না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর ঘর যেন আল্লাহ তাআলা এই আব্রাহার থেকে রক্ষা করে। হাতটা লাগাই আল্লাহর কাছে যখন মা আমিনা দোয়া করতেছিলেন, কেমন জানি পরিবেশটা ঠান্ডা হয়ে গিয়েছিল। বলে রাত তো শেষ হয়ে গিয়েছে, এখন ঘুমাইয়া পড়েন। সগনা করেছে। কাবাটা যখন সামনে পড়েছে, মাহমুদ নামক হাতিটা বসে পড়েছে মাটির ভিতরে,
পাগুলা গেড়ে দিয়ে শুয়ে পড়েছে। বলেন তো দেখি, যে হাতিটা হাতির গ্রুপের ভিতরে লিডার ছিল সে শুয়ে পড়েছে, বাকি হাতিগুলা কি আর চলতে পারবে? হাতিওয়ালারা দেখবেন সামনে যেটা চলে ওইটাকে অনুসরণ করে চলতে থাকে। হাঁস দেখবেন একটা হাঁস যেদিকে যাবে এই পাল এই দিকে যাইতে থাকে, ঠিকই না? ব্রেক করলে ওই ব্রেক করে ফেলে। ঠিক সমস্ত হাতি শুয়ে পড়লেন। আব্রাহা ও তার সঙ্গী সাথীরা হাতিগুলাকে উঠানোর জন্য এত চেষ্টা করতেছিলেন, কিন্তু হাতি উঠে না, হাতি লড়ে না, চড়ে না। কাবা ঘরকে দেখার পরে কেমন জানি স্তব্ধ হয়ে পড়েছে। শুধু তাই নয়, হাতি এদিকও যায় না ওদিকও যায় না, সামনের দিকে ঠেলে কিন্তু সামনের দিকে যায় না, কিন্তু একটু যদি লড়ে লয়রা পিছন দিকে যাইতে থাকে। হাতির এমন দৃশ্য দেখার পরে ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কুরাইশের ভিতরে বলে দিতেছিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, আপনি কি দেখেন না আমি এই হস্তি অধিপতিদের সঙ্গে কেমন আচরণ করেছিলাম? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই তাদের পরিকল্পনাকে আমি কি আল্লাহ নস্যাৎ করে দেই নাই, ধ্বংস করে দেই নাই? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের লোকদের কেউ যাইতে দেয় নাই, ওই সময়ের ভিতরে কুরাইশ বংশের লোকেরা যখন শুনতে পাইলেন, সকাল যখন হয়ে গেল, তখনকার শুনতেছিলেন এই হাতিওয়ালারা এই লোকগুলা সহ আব্রাহা সহ এই ঘরকে ধ্বংস করতে আসছে। কুরাইশ বংশের লোকেরা সবাই দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন, ডাক দিয়া বলে, হে মক্কার লিডার, আমাদেরকে অনুমতি দেন, আমাদের জীবন থাকা অবস্থায় এই হাতি কেন, যত হাতি আসুক, এই আব্রাহার সঙ্গে যত লোকই আসুক, আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এই কাবা ঘরকে ধ্বংস করতে দিব না। দাদা আব্দুল মুত্তালিব বললেন, এই কাজ তোমাদের নয়, তোমাদের কোনো ক্ষতি করতে আসে নাই, তোমরা দোয়া করতে থাকো, কাবার চত্বরে গিয়ে দোয়া করতে থাকো। শুধু দোয়া করা তোমাদের কাজ, মারামারি যুদ্ধ করা তোমাদের এখন কাজ নয়। যার ঘর দেখবা সময় মতো আমার বিশ্বাস ওই মালিক দেখবা তার ঘরকে তিনি রক্ষা করবেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি দেখো নাই যাকে যাকে ছোটো ছোটো এক শ্রেণীর পাখিকে আমি প্রভু আসমান থেকে সৃষ্টির মাধ্যমে পাঠিয়ে দিলাম, আর যেই পাখিটার কাছে 3টা করে অ্যাটম বম ফিট করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন, 2 পায়ের ভিতরে 2টা কঙ্কর, ঠোঁটের ভিতরে 1টি কঙ্কর, বলে ক্ষুদ্র ক্ষুদ্র এই পাথরের কঙ্করগুলা লইয়া যাকে পাখিগুলা বাবাজিরা দুনিয়ার জমিনের ভিতরে অবতীর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। করোনার ভিতরে দেখা গেছিল, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে যখন কাবা শরীফেও মানুষকে যাইতে নিষেধ করলেন করোনার সময়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া নিষেধ,
যখন তা জারি করে দিলেন, দেখা গেল কাবার সোজাসুজি একদল পাখি ঘুরতেছিল। অনেকেই দেখছেন যারা মোবাইল চালান, এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো অনেকেই উলামায়ে কেরামরা, অনেক শায়েখরা বলছেন যে যেমনিভাবে কাবা ঘরকে আল্লাহ তাআলা আব্রাহা থেকে এই পাখি দ্বারা হেফাজত করেছিলেন, এখনও তোয়াফ করার লোক নাই, ঝাঁকে ঝাঁকে মানুষ নাই, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা এই পাখি দ্বারা এই কাবাটিকে তোয়াফ করায় নিতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে ঘটনা ঘটিয়ে দিলেন, যাকে যাকে তৈরন আবাবিল, তৈরন আবাবিল মানে পাখি, তৈরন ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। প্রত্যেকটা পাখির কাছে 3টা করে কঙ্কর, ছোট ছোট পাথর। কিন্তু এটি যখন উপর থেকে ফালাইতেছিলেন, আল্লাহ তাআলার আদেশে যখন দুনিয়ার জমিনের ভিতরে কাবা চত্বরের ভিতরে ফালাইতেছিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন এক একটি পাথর এই হাতি সহ এই মানুষগুলার মাথার তালু দিয়ে ডুইকা কারো পায়খানার দরজা দিয়ে বের হইতেছিলেন, কারো বা পায়ের তালু দিয়ে বের হইতেছিলেন। মানুষগুলা ওই জায়গার ভিতরে নাস্তানাবুদ হয়ে দুনিয়ার জমিনের ভিতরেই ধ্বংস হইতেছিলেন। আল্লাহ তাআলা চাইলে পারে কি পারে না? দুনিয়ার জমিনের ভিতরে যারা কাবা ঘর তোয়াফ করতে যাওয়ার সৌভাগ্য হয়েছে বাবাজিরা, বলে ওই লোকগুলা কতই না ভাগ্যবান। কিন্তু যারা যাওয়ার সৌভাগ্য হয় নাই রে বাবা, জুমার দিনে যদি কোনো মুমিন বান্দা বাসা থেকে যদি বের হইতে আসতে থাকে, বের হইয়া যদি আসতে পারে রে, মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরের কিতাবের ভিতরে বলেন, এক একটা কদমের বিনিময়ে এক এক বছরে বেরিয়া নফল এবাদতের কবুলিয়াত, নফল এবাদতের নেকি ওই বান্দার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদগুলোকে যারা ভালোবাসবে, অন্তর দিয়ে যারা ভালোবাসবে, বলে এই মসজিদগুলাও কাবার অন্তর্ভুক্ত বাবাজিরা। বলে এই মসজিদগুলার ভিতরে আমরা ইবাদত করতে থাকি, এই মসজিদগুলাকে আমরা বিশ্বাস করতে থাকি, ভালোবাসতে থাকি। ঈমানের সহিত যদি কোনো বান্দা কোনো বান্দি যদি ভালোবাসতে পারে রে, খেদমত যদি করতে পারে, ওই কুরাইশ বংশের মতোই তাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের নামে এর পরবর্তীতে একটি সূরা নাজিল করে দিয়েছেন, 4 আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে বলে দিয়েছেন, লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের নামে একটি সূরা নাজিল করে দিলেন। লিলাফি কুরাইশ বলে কুরাইশরা আকর্ষিত, বলে কিসের উপরে আকর্ষিত? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, বলে শীত এবং গরমকালের
গ্রীষ্ম এবং এই দুই সিজনের ভিতরে তারা আকর্ষিত। বলে কেন আকর্ষিত? বলে এই দুই সিজনই তারা এক দেশ থেকে আরেক দেশের ভিতরে ব্যবসার উদ্দেশ্যে যায়, ব্যবসা করার কারণে তারা স্বাবলম্বী হয়। গরম এবং শীতের ভিতরে অল্প সময় ব্যবসা করে আর সারা বছর তারা বৈশা বৈশা ইবাদত করে খাবার খেয়ে দিন কাটায়। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, বলে কুরাইশদের এই সম্মান, এই মাল সম্পদ এবং সফরে যাওয়া আসা এর একটি জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। বলে এর কারণ কি? বলে কুরাইশ বংশীদের ভিতরেই কাবা ঘরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে চাবিটা দেওয়া হয়েছিল, রক্ষণাবেক্ষণ করত। এই ঘরটিকে তারা সম্মান করত, এই ঘরটিকে তারা ভালোবাসত। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের দুইটা জিনিসের সিকিউরিটি দিয়ে দিয়েছেন, রিজিকের অভাব দূর করে দিয়েছেন। শুধু তাই নয়, বলে তারা যে সফর করবে পথিমধ্যের ভিতরে কোনো যেন ঝামেলা না হয়, ডাকাতের খপ্পর যেন না পড়ে, মাল সামানা যেন লুটপাট না হয়। এই সিকিউরিটিটাও আল্লাহ তাআলা এই বংশের জন্য দিয়েছে। আল্লাহু আকবার। এখন যদি আমরাও এই ঈমান, এই বিশ্বাস নিয়ে এই মসজিদগুলোকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও রিজিকের অভাব দূর করে দিবেন। শুধু তাই নয়, আমাদের চলাফেরা, ওঠা বসা, যেই জায়গায় আমরা যাই এর নিরাপত্তা যিনি দিতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা অবশ্যই পারে, এটাই বিশ্বাস রাখতে হবে। যেমন খাজা আব্দুল মুত্তালিব, ওই সময়ের ভিতরে একটা বিশ্বাস ছিল যেটা আমার ঘর ভাঙতে আসে নাই, আমার কোনো ক্ষতি করতে আসে নাই, আমি ওর সঙ্গে লাগতে যাব কেন? আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই অবশ্যই এর হেফাজত করতে পারবে। ওনার ভিতরে কি পরিমাণ বিশ্বাস থাকলে লোকগুলাকে ঠেকাইতে পারে। আর ওই দিক দিয়ে দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার ঘরকে হেফাজত করছে, ঠিক কি না? এজন্য আমরাও যদি ঘরকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও হেফাজত করবেন, ঠিক কি না? এটা বিশ্বাসের উপরে। যে যতটুকু বিশ্বাস আল্লাহর কাছে রাখতে পারবে সে ততটুকু দুনিয়ার জমিনের ভিতরে পুরস্কার পাবে বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদকে, কাবাকে সম্মান এবং ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।